আমার নবী বড় একাকী বোধ করে, নবীর বড় একা লাগে, নবীর কোনো কিছু ভালো লাগে না। এতদিন যখন কামলিওয়ালা নবীজি কোনো সমস্যায় পড়তো বা চাচা আবু তালেবের কাছে চলে যেত, নবীজি মা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সময় কাটাইতো। কিন্তু এখন আমার কামলিওয়ালা নবীজি একা, নবীজির ভালো লাগে না, ভালো লাগে না। আমার আল্লাহ ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী মন খারাপ করে থাকেন, আপনি নবী বিষণ্ণ থাকেন, আমি আল্লাহ সেটা চাই না, চাই না। ইয়া রাসূলুল্লাহ, দেখেন না আমি আসমানগুলাকে কত সুন্দর করে সাজাইলাম, আমার আরশকে কত সুন্দর করে সাজাইলাম, আমার সিদরাতুল মুনতাহাকে কত সুন্দর করে সাজাইলাম, আমি জান্নাত কত সুন্দর করে সাজিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আসেন আসেন, আপনার দুঃখ দুর্দশা দূর করার জন্য আমি সব কিছু সাজিয়ে আপনাকে আজকে মেরাজের দুলহা বানাবো। এই যে মেরাজের রজনী, আমার কামলিওয়ালা নবী যখন মেরাজ শরীফে গেছেন, আমার কামলিওয়ালা নবীজি আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ, অন্যান্য নবীর উম্মতদেরকে তো আপনি অনেক হায়াত দিয়েছেন, গভীর মনোযোগ, অন্যান্য নবীর উম্মতদেরকে আপনি 200 বছর 300 বছর 500 বছর হায়াত দিয়েছেন, কিন্তু আমার উম্মতদেরকে তো আপনি 70 বছর 80 বছর হায়াত দিয়েছেন। তো আমার উম্মতের আমল যখন অন্যান্য উম্মতের সাথে কম্পেয়ার করতে যাব আমি, আমার উম্মত তো পিছনে পড়ে যাবে। তখন রব্বে কারীম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার টেনশন করার দরকার নাই, আপনি নবীর উম্মতদেরকে হয়তো আমি হায়াত কম দিয়েছি, কিন্তু আপনি নবীর উম্মতদেরকে আমি এমন কতগুলা রাত দিয়েছি, এমন কতগুলা রাত দিয়েছি, এই রাতগুলার মধ্যে আপনি নবীর উম্মতরা যদি ইবাদত করে আমি আল্লাহর জন্য, আমি রাম ও কানের খোদা বলে দিচ্ছি, অন্যান্য উম্মতের আগে অবশ্যই আপনার উম্মত জান্নাতের মধ্যে চলে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে এমন এক রাত দিয়েছি লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর হচ্ছে অন্যান্য উম্মতের 1000 মাসের চাইতে আরো বেশি উত্তম। জোরে বলেন। তো এইভাবে মেরাজের বাবা কত হিকমত। এই মূল আলোচনার মধ্যে যাচ্ছি, মূল আলোচনায় যাওয়ার আগে এই জিনিসটা ক্লিয়ার করে যাই। 620 কত? আরো জোরে বলেন কত? এটাকে একটু ক্লাস হিসেবে নেন, কিছু একটা জানবেন, নবীর শান বুঝবেন, নবীর শানে নিজের মনটাকে উজালা করবেন, এই নিয়তে নেন। 620 খ্রিস্টাব্দ ইসলামের ইতিহাসে এই বছরটাকে বাবা আমুল হুজুন বলা হয়, দুঃখের বছর। কি বছর? কেন দুঃখের বছর বলা হয়? কামলিওয়ালা নবীজি হায়াতুন নবীর যে 2 জীবন সঙ্গিনী, যারা সব সময় আমার কামলিওয়ালা নবীজির সাথে থাকতেন, একজন হচ্ছে আমার নবীজির প্রাণ প্রিয়া বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হচ্ছে আমার নবীর চাচা আবু তালেব। আমার নবীর চাচা আবু তালেব এবং আমার নবীর বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 620 খ্রিস্টাব্দে দুনিয়া থেকে পর্দা করেন। এই 2 সাথী যখন কামলিওয়ালা নবীজি থেকে পর্দা করে, কামলিওয়ালা নবী বড় বিষণ্ণ, আমার নবী বড় একাকী বোধ করে, নবীর বড় একা লাগে, নবীর কোনো কিছু ভালো লাগে না। এতদিন যখন কামলিওয়ালা নবীজি কোনো সমস্যায় পড়তো বা চাচা আবু তালেবের কাছে চলে যেত, নবীজি মা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সময় কাটাইতো। কিন্তু এখন আমার কামলিওয়ালা নবীজি একা, নবীজির ভালো লাগে না, ভালো লাগে না। আমার আল্লাহ ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী মন খারাপ করে থাকেন, আপনি নবী বিষণ্ণ থাকেন, আমি আল্লাহ সেটা চাই না, চাই না। ইয়া রাসূলুল্লাহ, দেখেন না আমি আসমানগুলাকে কত সুন্দর করে সাজাইলাম, আমার আরশকে কত সুন্দর করে সাজাইলাম, আমার সিদরাতুল মুনতাহাকে কত সুন্দর করে সাজাইলাম, আমি জান্নাত কত সুন্দর করে সাজিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আসেন আসেন, আপনার দুঃখ দুর্দশা দূর করার জন্য আমি সব কিছু সাজিয়ে আপনাকে আজকে মেরাজের দুলহা বানাবো। শুধু তাই নয়, তাই নয়, দেখেন খুব ইলমিয়ানি কথা, রব্বে কারীম এই মেরাজ কেন ঘটাইলেন? রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে আমার নবীর শানে কত সুন্দর করে বলছেন, ইন্না আরসালনাকা শাহিদা
আল্লাহু আকবার পড়ে না? রব্বে কারীম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, দুনিয়াতে আমি আল্লাহ আপনাকে সাক্ষীদাতা হিসেবে প্রেরণ করেছি। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন বাবা, অন্যান্য নবীরা আমার রব্বুল আলামিনের সাক্ষ্য দিয়েছেন, দেখে নাকি না দেখে? আপনাদের মনোযোগ আছে? অন্যান্য যে সকল নবীরা আমার রব্বে কারীমের ওয়াহদানিয়তের সাক্ষ্য দিয়েছেন, কোন নবী কি আমার আল্লাহকে দেখছে? এ বাবা, দেখছে? কোন নবী আল্লাহকে দেখে নাই। মুসা আলাইহিস সালাম তুর পর্বতের মধ্যে গিয়ে আমার আল্লাহর সাথে কথা বলতো। মুসা আলাইহিস সালাম কথা বলতে বলতে একটা সময় আমার আল্লাহর কাছে আবদার করে বসলো, আল্লাহ রে রাব্বি আরিনি, আল্লাহ আপনাকে না দেখে আর কত কথা বলবো, মনে বড় মন চায়, আমার মন বড় ইচ্ছা আপনি আল্লাহর সাথে আমি দেখে দেখে কথা বলবো। আমার রব্বুল আলামিন বলে, লান তারানি, মাদ্রাসার ছাত্ররা নফি তাকিদ বলন্দর ফেল মুস্তাকবিল মারুফ, ভবিষ্যৎকালে কোনো একটা কাজ কখনো হবে না সেটা বোঝানোর জন্য এই সিগা ব্যবহার করা হয়। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ রে আপনাকে দেখতে চাই, না দেখি আর কত কথা বলবো। আমার আল্লাহ ডাক দিয়া কইলাম, তারানি, মুসা না 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 মুসা, তুমি আমারে দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ মানব না, আপনাকে দেখতে চাই দেখতে চাই। আমার আল্লাহ বলে, যদি দেখতে চাও তাইলে একটু তুর পর্বতের মধ্যে আসো। রব্বে কারীম তুরে সিনার মধ্যে এসে আমার আল্লাহ একটা নূরের তাজাল্লি দিতে দেরি তুর পর্বত ধ্বংস হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে মুসা আলাইহিস সালামকে আল্লাহরে দেখতে পারছে? এ বাবা, পারছে। অন্যান্য যে সকল নবীরা আমার আল্লাহর ওয়াহদানিয়তার আল্লাহ যে একজন আছে সেটা সাক্ষ্য দিয়েছে না দেখে দেখে, কিন্তু আমার আল্লাহ তো নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি রব্বুল আলামিন আপনাকে সাক্ষীদাতা হিসেবে প্রেরণ করেছি। এবার বাবা গভীর মনোযোগ, সাক্ষী হওয়ার জন্য আপনি যদি সাক্ষী হইতে চান, যে জিনিসটার সাক্ষ্য দিবেন ওইটা আপনার দেখতে হবে কি হবে না? হবে কি না? সাক্ষ্য দেওয়ার জন্য শর্ত হচ্ছে সাক্ষীকে ওই ঘটনাটা দেখতে হবে কি হবে না? আমার আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে আপনি নবীকে আমি সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি। এখন আমার নবীকে তো সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছেন, সাক্ষী দেওয়ার জন্য শর্ত হচ্ছে সাক্ষী দাদাকে সব কিছু দেখতে হবে। এখন আমার আল্লাহ আমার এই আয়াতের উপর আমল করার জন্য রব্বে কারীম যে বলছেন আপনাকে আমি সাক্ষীদাতা হিসেবে প্রেরণ করেছি, তো সাক্ষীদাতার শর্ত হচ্ছে সব কিছু দেখা। এজন্য রব্বুল আলামিন মেরাজের মধ্যে নিয়ে গিয়ে আমার আল্লাহ যে আছেন, জান্নাত যে আছে, জাহান্নাম যে আছে, আরশ কুরসি লৌহ কালাম সব কিছু দেখাইয়া আমার আল্লাহ এইটাই প্রমাণ করছে আমার নবী হচ্ছে আসল সাক্ষ্যদাতা। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে মেরাজে যায় আল্লাহ রে হাবিবি নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ বল্লা, ইয়া রাসূলুল্লাহ বল্লা, মেরাজে যায় আল্লাহ রে হাবিবি নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ। এটা আমি টানবো। এবার গভীর মনোযোগ, রব্বে কারীম এই কারণে বাবা অনেকগুলা কারণ আছে মেরাজ ঘটানোর। এবার দেখেন মেরাজের ঘটনার মধ্যে যদি যাই, আমার সাথে সাথে কোরআনে পাকের আয়াত পড়তে পারবেন? সবাই পারবেন? পবিত্র কোরআন 15 পারা, কয় পারা? সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। একটু আমার সাথে সাথে সবাই পড়েন, সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউম বাসীর। জোরে পড়েন আল্লাহু আকবার।
কষ্ট হয়েছে? পড়তে কষ্ট হয়েছে? কষ্ট হলেও কেষ্ট আছে না নাই? কোরআন থেকে পড়বেন এক হরফ, আপনার আমলনামার মধ্যে কয় নেকি? মাশাআল্লাহ, কয় নেকি? আজকে তো এই যে রমজানে একটু কোরআনটা নেই, ঘরের প্রতিটা জিনিসপত্রকে আমি প্রতিদিন মুছি, কিন্তু লেখে মেহফুজের এই কোরআনটাকে ধরার বাবা আমাদের সময় হয় না। অথচ নবী বলছেন কোন ব্যক্তি যদি এই কোরআনে কারীম থেকে জাস্ট একটা হরফ, কয়টা বাবা? একটা হরফ যদি তেলাওয়াত করে, রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টা নেকি দান করে। নবী বলছেন লা আকুলু আলিফ লাম মিম হারফ বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী বলছেন আমি বলছি না আলিফ লাম মিম হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কি মানে? ও আমার মালিয়ার বাবারা, মালিয়ারার বাবারা, আপনারা যদি পবিত্র কালামুল্লাহ শরীফ খুলে শুধু আলিফ লাম মিম তেলাওয়াত করেন, রব্বে কারীম আপনার আমলনামার মধ্যে 30টা নেকি দান করবেন। কোরআন পড়বেন তো? পড়বেন ইনশাআল্লাহ। আজকে যুবক ভাইরা কোরআন পড়ে না। যুবক ভাইরা যখন ফ্রাস্ট্রেশন ফিল করে, তখন যুবক ভাইরা দেখা যায় অতীতের বিভিন্ন গান শুনে তাদের ফ্রাস্ট্রেশন লেভেলকে তারা আরও বেশি গ্রো আপ করে। কথা কন ঠিক কিনা? ঠিক কিনা? তো আমি যে সকল যুবক ভাইরা আছেন তাদেরকে আমি বলবো, আপনারা যারা হতাশায় আছেন, একটু যখন ঘুমোতে যাবেন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা রহমানটা বাজিয়ে দিবেন, আপনি সূরা ইয়াসিন বাজিয়ে দিবেন, সূরা কাহফ বাজিয়ে দিবেন। আপনি যখন এই কালামুল্লাহ শরীফের এই অতল সমুদ্রে যখন আপনি ডুব দিবেন, আপনার শরীরের মধ্যে যখন এই কোরআনের কানেকশন হয়ে যাবে, দেখবেন আপনার হৃদয়টা আমার আল্লাহর প্রেমে দিওয়ানা হয়ে যাবে। কারণ এই কোরআন বাবা এমন কিতাব, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনদের সামনে যখন পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত করা হয়, তখন মুমিনদের এই কলবটা আমার আল্লাহর প্রেমে দিওয়ানা হয়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবা গভীরে মনোযোগ লক্ষ্য করেন, এই মেরাজের আলোচনা আমি সংক্ষেপে করার চেষ্টা করব। রব্বে করিম ডাক দিয়ে বলে, জগতের মানুষ, আমার আল্লাহ মেরাজের ঘটনা কত সুন্দর করে বর্ণনা করে। আমার আল্লাহ বলছেন সুবহান। আরো জোরে পড়েন না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন মহাপবিত্র সেই সত্তা, যিনি আসরা ভ্রমণ করিয়েছেন বিআবদিহি, তার বান্দাকে, মানে আমার নবী মুস্তাফাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। লাইলান, রাতের কিছু অংশে, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন বাবা গভীর মনোযোগ, আল্লাহ বলছেন সুবহান, মহাপবিত্র সেই সত্তা। আমার আল্লাহ কালামুল্লাহ শরীফে এতগুলা আয়াত নাজিল করলেন, কোন আয়াতের শুরুতে আমার আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ বলছেন আমি আল্লাহ মহাপবিত্র সত্তা। রব্বে কারীমকে জিজ্ঞেস করলাম, ইয়া আল্লাহ, আপনি এই মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে আপনি কেন সুবহান শব্দ ব্যবহার করলেন, মহাপবিত্র সেই সত্তা ব্যবহার করলেন? আমার আল্লাহ বলে, বান্দারে বান্দারে, এই মেরাজের ঘটনা এমন ঘটনা, আকল দিয়ে যদি এই মেরাজের ঘটনা তোরা চিন্তা করতে যাস, তোদের আকল খাবে না। তোরা চিন্তা করবি রাতের কিয়দাংশ সময়ে, রাত্রে কিছু সময়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। লাইলাম, এখানে লাইলানের মধ্যে তানবিন যেটা আছে, এই তানবিন এটা তকলিলের জন্য, কম সময়ের জন্য। মুফাসসিরে কেরাম বলতেছেন আমার কামলিওয়ালা নবীজির যে মেরাজ শরীফ হয়েছিল সেটা 3 ঘন্টা। কয় ঘন্টা? আরো জোরে বলেন না, 3 ঘন্টা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আমার হাবিবকে রাত্রের কিয়দাংশ সময়ে যে এত কিছু ভ্রমণ করাইলাম, আমি প্রথমে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিলাম, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান অতিক্রম করে সেখান থেকে আমি সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরশে আজিম, সেখান থেকে লা মাকান। আমি আল্লাহ জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, আমি
আল্লাহ এত প্রেমের কথা আমার হাবিবের সাথে বললাম, এগুলা মাত্র রাত্রের কিয়দাংশ সময়ে আমার কামলিওয়ালা নবীজি এই মেরাজ থেকে এসে আমার নবী দেখছেন যেই পানি দিয়ে আমার নবী ওযু করেছেন ওই পানিগুলা এখনো গড়গড়ানি খাচ্ছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি যেই বিছানার মধ্যে আরাম করেছেন কামলিওয়ালা নবীজি দেখছেন সেই বিছানা এখনো গরম। আরে বাবা, এই প্রেমের আলোচনা কি করব? আমার আল্লাহ বলে এত এত ঘটনা। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে তখন 3 মাসের রাস্তা। কয় মাসের? আরো জোরে বলেন কয় মাসের? তা আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দা রে, ও আমার বান্দা, আমি আল্লাহ সুবহান শব্দ কেন ব্যবহার করলাম? তোরা যখন তোদের আকল দিয়ে চিন্তা করতে যাইবে, তোরা যখন তোদের বিবেক দিয়ে চিন্তা করতে যাইবে, রাতের কিছু সময়ে কেমনে সম্ভব, কেমনে সম্ভব, কেমনে সম্ভব এত কিছু ভ্রমণ, তোরা বলবি, তোদের আকল বলবে, তোরা বলবি সেটা ইম্পসিবল, সম্ভব নয়, সম্ভব নয়। বান্দা, আমি সুবহান শব্দ কেন ইউজ করেছি জানোস নি? বান্দা, তোদের দৃষ্টিতে যেটা ইম্পসিবল, তোদের দৃষ্টিতে যেটা অসম্ভব, আমি লামকানের খোদার দৃষ্টিতে সেটা অবশ্যই সম্ভব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহ কি প্রেমের বয়ান দিচ্ছেন। এই মেরাজকে কেউ অস্বীকার করলে ঈমান থাকবে? এই থাকবে। কারণ আমার আল্লাহ বলছেন আমার নবী যায় নাই, আমার নবীজিকে দাওয়াত দিয়ে ওই মেরাজের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। জোরে বলেন। আমার আল্লাহ বলছেন সুবহান, আরে মহা পবিত্র সেই সত্তা, আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে পরিভ্রমণ করিয়েছেন। তাহলে মেরাজ আমার আল্লাহ আমার নবীকে নিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লাইলান, রাতের কিয়দাংশ সময়ে, রাতের কিছু সময়ে, মিনাল মসজিদিল হারাম, এই মসজিদে হারাম বর্তমান যে বাইতুল্লাহ, ইলাল মসজিদিল আকসা, ফিলিস্তিনের প্যালেস্টাইনের জমিনে যে বাইতুল মুকাদ্দাস আছে, আমার নবীর মেরাজের প্রথম পর্যায় শুরু হয়েছিল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। জোরে বলেন। এবার দেখেন আমার আল্লাহ এই যে মেরাজ ঘটাইলেন, আমার আল্লাহ কত ইন্তজাম বাবা। কামলিওয়ালা নবীজি আমার হায়াতুল নবীকে যখন রব্বুল আলামিন মেরাজে নিবেন, আমার নবীর মেরাজ শরীফের রাত যখন চলে আসলো, রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া কই, জিব্রাইল রে, সারা বছর আমি আল্লাহর কত তাসবিহ তুই পাঠ করেছস, আজকে আমার নবীর মেরাজের রাত, আজকে তাসবিহ একদিকে রাখ। সুবহানাল্লাহ। আল্লাহ মিকাইলকে ডাক দিয়ে বলে, মিকাইল তুমি সবসময় সবার রিজিক বন্টন করো, আজকে একদিকে থাকো, আজকে আর বন্টন করার দরকার নাই। রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিয়া কয়, এরে ইসরাফিল, ও ইসরাফিল, সিংহায় তো ফুক দেওয়ার জন্য বসে আছো, আমি আল্লাহ বলছি আজকে ফুক দেওয়ার দরকার নাই। রব্বুল আলামিন আজরাইলরে একটা ডাক দিয়া কয়, আজরাইল রে, ও আজরাইল তুই তো কত নিষ্ঠুর। আরে আজরাইল, তুই সন্তানের কাছ থেকে পিতামাতাকে কেড়ে আনস, তুই আব্বা জান থেকে তার কলিজার টুকরা ছেলেটাকে তুই কেড়ে আনস, আজকে মাত্র বিবাহ হয়েছে ওই জামাইটাকে বউটাকেও তুই কেড়ে আনস। আজরাইল তুই কত নিষ্ঠুর রে আজরাইল। আরে আজরাইল, আজকে কারো রূহ তুই কবজ করতে হবে না। রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, আজকে তোমাদের সমস্ত ডিউটি অফ। রব্বুল আলামিন বললেন জান্নাতটাকে সাজাও। আমার রব্বুল আলামিন বললেন জান্নাতের হুরগুলারে সাজাও, সব কিছু সাজিয়ে আমার নবীর জন্য একটা বোরাক নিয়ে আসো। জোরে বলেন। আজকে আমি আপনি যখন কোনো সম্মানিত ব্যক্তির জন্য আমরা গাড়ি পাঠাই কি পাঠাই না? পাঠান। সম্মানিত ব্যক্তির জন্য গাড়ি আছে না? পাঠায় না? সম্মানিত ব্যক্তির জন্য আমরা গাড়ি পাঠাই। এবার আমার নবী তো মেরাজে যাবেন, আমার আল্লাহ নবীজিকে এমনি এমনি নিচ্ছেন না। রব্বুল আলামিন জান্নাত থেকে বাছাই করে একটা বোরাক দিয়ে আমার নবীকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়েছেন। জোরে বলেন। এই বোরাকের বাবা কত ঘটনা দেখেন। জিবরিল জান্নাতের মধ্যে গেল,
আমার নবীর বোরাক খোঁজার জন্য জিবরিল জান্নাতের মধ্যে গেল। জিবরিল জান্নাতের মধ্যে গিয়ে দেখে 40,000 বোরাক। কয় হাজার? আরো জোরে বলেন না, কয় হাজার বোরাক? ওই 40,000 বোরাক, সমস্ত বোরাকের কপালের মধ্যে আমার নবীজির নামে মুবারক লেখা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জিবরিল আলাইহিস সালাম সমস্ত বোরাকের দিকে তাকাইলেন। জিবরিল আলাইহিস সালাম দেখলেন একটা বোরাক একটা পাশে গিয়ে অনেক বেশি কান্না করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম ওই বোরাকটার কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন তুমি কান্না করছো কেন? ওই বোরাক চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমার বড় আশা, আমার বড় আকাঙ্ক্ষা, আমার মনের বড় আশা আখিরি জামানার নবী কামলিওয়ালা নবীজি, ওই নবীকে তো আল্লাহ মেরাজের মধ্যে নিবেন। আমার বড় আশা ওই নবীজিকে আমি বোরাক আমার কাঁধের মধ্যে তুলব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম ওই বোরাকটাকে নিয়ে আমার কামলিওয়ালা নবীজির দরবারে গেলেন। আমার কামলিওয়ালা নবী জুনার দুধ বোন উম্মে হানির ঘরে আরাম করছিলেন। আমার কামলিওয়ালা নবী আরাম করছেন। জিবরিল আলাইহিস সালাম কামলিওয়ালা নবীজির যে ঘর, ওই ঘরের উপর দিয়ে জিবরিল আলাইহিস সালাম ছাদের দিক দিয়ে জিবরিল আলাইহিস সালাম নবীজির হুজরা মুবারকে তাশরিফ আনলেন। এসে আমার কামলি দুইটা বর্ণনা, একটা জিবরিল আলাইহিস সালাম ওনার নূরানি মুখ মুবারক দিয়ে কামলিওয়ালা নবীজির তালুর মধ্যে এভাবে আঘাত করলেন। জোরে বলেন, এভাবে আলতো ছোঁয়া দিলেন। আবার আরেকটা রিওয়ায়াত, জিবরিল আলাইহিস সালামকে রব্বুল আলামিন যে নূরের পাখা দিলেন, ওই নূরের পাখা দিয়ে জিবরিল আলাইহিস সালাম আমার কামলিওয়ালা নবীজিকে একটু টাচ করলেন। টাচ করতে আমার কামলিওয়ালা নবীজির ঘুম ভেঙে গেল। জিবরিল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, রব্বে কারীম আজকে আপনাকে মেরাজের দাওয়াত দিয়েছে। রব্বুল আলামিন আপনাকে মেরাজের জন্য দাওয়াত করেছে। আমার নবী রাজি হলেন, রাজি হলেন। এবার আমার কামলিওয়ালা নবীজি সওয়ার করবেন ওই বোরাকটার ওপর। জোরে বলেন, তা গাদার চেয়ে উঁচু, খচ্চরের চাইতে নিচু। বোরাকের এই মুখটা দেখতে মানুষের মুখের মতো। বাবা এটা কেমন বোরাক, কেমন বোরাক! এই বোরাকের একটা কদম, আমি আপনি যখন একটা কদম দেই সেটা 1 ফিট বা 2 ফিট, কিন্তু ওই বোরাকের একটা কদম আমাদের দৃষ্টি সীমা যেখানে গিয়ে শেষ, আপনি এভাবে যখন চোখ দিবেন আপনার চোখের সীমানা যেখানে গিয়ে শেষ হয়, এই বোরাকের একটা কদম ছিল এরকম। জোরে বলেন, আমাদের চক্ষু সীমা যেখানে শেষ, বোরাকের একটা কদম ছিল এরকম। আমার নবীজি বোরাকের মধ্যে সাওয়ার হবেন। বোরাক নড়াচড়া করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বোরাক একটু অস্থিরতা দেখাচ্ছে। জিবরিল ডাক দিয়া কয় বোরাক রে, বোরাক রে, এতক্ষণ তো নবীকে সাওয়ারি করার জন্য পাগল হয়ে গিয়েছস। আরে বোরাক রে, বোরাক রে, বোরাক, এখন তুই এমন করছিস কেন? তুই অস্থিরতা কেন? তোর মাঝে এরকম অস্থিরতা কেন? বোরাক একটা ডাক দিয়া কয় এরে জিব্রাইল, আমি আমার কামলিওয়ালা নবীজিকে সাওয়ারি করব, তবে আমার একটা শর্ত আছে। জোরে কোন? জিবরিল ডাক দিয়া কই বোরাক রে, ও বোরাক, তোমার শর্ত কি? এই বোরাক চোখের পানি ছেড়ে দিয়া কয় আজকে আমি আমার নবীজিকে সাওয়ার করছি, এর বদৌলতে কামলিওয়ালা নবীজির দরবারে আমার একটা আবদার, কাল কিয়ামতের ময়দানে কাল কিয়ামতের ময়দানে আমার কামলিওয়ালা নবী যেন আমি বোরাকের জন্য সুপারিশ করে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই কথা যখন কামলিওয়ালা নবীজিকে বলা হলো, নবীজি মানলেন। আমার কামলিওয়ালা নবীজি বোরাকের মধ্যে সওয়ার করলেন। জিবরিল আলাইহিস সালাম 70,000 নূরের ফেরেশতার বহর নিয়ে কামলিওয়ালা নবীজিকে নিয়ে চলতে লাগলেন। চলতে চলতে সর্বপ্রথম গিয়ে থামলেন সেই মদিনাতুল মুনাওয়ারায়।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মক্কার মানুষরা আপনাকে মক্কা শরীফ থাকতে দিবে না। ইয়া রাসূলুল্লাহ, এই মদিনাতুল মুনাওয়ারায় আপনি নবীকে হিজরত করতে হবে। আমার কামলিওয়ালা নবী যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে পৌঁছলেন, আমার কামলিওয়ালা নবীজি ওই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে এখান থেকে কামলিওয়ালা নবীজিকে নিয়ে বুরাক আবার চলতে লাগলো। ওই বুরাক আবার থামলো মাদাইন শহরে। কোন শহর? মাদাইন শহর। ঈসা আলাইহিস সালামের জন্মস্থান মাদাইন শহর। ওইখানে গিয়ে থামলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে দেখেন, আমার কামলিওয়ালা নবীজি একবার মদিনাতুল মুনাওয়ারায় নামলেন, সেখানে নামাজ আদায় করলেন। ঈসা আলাইহিস সালামের জন্মস্থান সেখানে নামলেন, সেখানে নামাজ আদায় করলেন। এটা থেকে প্রমাণ হয় কোনো বরকতময় স্থানে যখন যাবেন সেখানে নামাজ আদায় করা আমার কামলিওয়ালা নবীজির সুন্নত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন আল্লাহর ওলির দরবারে যাই, সেখানে গিয়ে একটা মনের আশা নিয়ে একটা নামাজ পড়ে আসি না? যেখানে যাবেন, গুরুত্বপূর্ণ জায়গায় যখনই যাবেন, ওইখানে গিয়ে নামাজ আদায় করে আসবেন আল্লাহর দরবারে। পারবেন তো ইনশাল্লাহ? এটা হচ্ছে এই মেরাজের শিক্ষা। কামলিওয়ালা নবীজিকে নিয়ে বুরাক চলতে লাগলো। ওই চলতে চলতে এই বুরাক আমার কামলিওয়ালা নবীজিকে নিয়ে ওই ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে থামলো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে গিয়ে যখন থামলো, সেখানে বাবা কত বড় মজার ঘটনা। ওই বাইতুল মুকাদ্দাসে আমার নবী যাওয়ার আগে, আমার নবীর আগে হযরতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত আম্বিয়ে কেরাম রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছে, সমস্ত নবীদেরকে রব্বুল আলামিন ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে মওজুদ করে রেখেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়ে কেরাম, সমস্ত নবীরা নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে আছেন। সবাই কত সুন্দর নামাজের জন্য অপেক্ষা করছেন, কিন্তু বাবা সেখানে ইমাম নাই। জোরে কন, সেখানে ইমাম নাই, ইমামতির মুসল্লাটা খালি। জিবরিল আমার কামলিওয়ালা নবীজিকে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, রব্বুল আলামিন এই মেরাজ এমনি এমনি ঘটায় নাই। আমার রব্বুল আলামিন আজকে প্রমাণ করবেন আপনি ইমামুল আম্বিয়া। আমার রব্বুল আলামিন আজকে প্রমাণ করবেন আপনি নবীদের নবী, আপনি রাসূলদের রাসূল। ইয়া রাসূলুল্লাহ, দেখেন না সমস্ত নবীরা আপনার জন্য ইন্তজার করছে, আপনার জন্য সবাই দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ইমামতের মুসল্লাটার মধ্যে যান, গিয়ে তাদেরকে নামাজ আদায় করিয়ে আপনি বিশ্ববাসীকে এই মেসেজটা দিয়ে দেন, আপনি নবী হচ্ছেন ইমামুল আম্বিয়া। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সেখানে গিয়ে নবীদেরকে নিয়ে নামাজ আদায় করে প্রমাণ হয়ে গেল আমার নবী হচ্ছে ইমামুল আম্বিয়া। আরে অপেক্ষমান গভীর রাতে সব নবী রাসূল, আরে পড়তে নামাজ দেখতে তাহারে সেই নুরানি ফুল। সুবহানাল্লাহ। আরে অপেক্ষমান গভীর রাতে সব নবী রাসূল, আরে পড়তে নামাজ দেখতে তাহার সেই নুরানি ফুল। আরে মসজিদে আকসাতে, আরে বরকত মায়ে নামাজেতে আমার নবী হয়েছেন ইমাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া নবী সবাই সবাই ইয়া রাসূল সালাম। আসসালাতু আসসালাতু ওয়াসসালাম ইয়া নবী খায়রুল আনাম, সবাই আসসালাতু
हाँ या नबी खैरुल आनाम या नबी सलाम अलैका या रसूल सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम। अरे मेराज रजनीते अल्लाह अपनी नबी के अरे दावत दिए निये गेलेन आरशो पाखे। अरे रब्बे तो आला मोहब्बत रब्बे तो आला मोहब्बत दिए छन सलाम या नबी सा अलैका या रसूल सलाम या अलैका या रसूल सलाम। अस्सलातु हाँ या नबी खैरुल आनाम शबया अस्सलातु हाँ या नबी खैरुल आनाम या नबी सलाम अलैका या रसूल सलाम। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आली सय्यिदना। বাবা কষ্ট হচ্ছে আসলে মেরাজের আলোচনা কি বলবো, এটা যদি আমি আপনাদেরকে একদম কম করে বলতে যাই 3-4 ঘন্টা লেগে যাবে। এরপরেও আমি যেই ছোট ছোট যেই আপনার সূক্ষ্ম বিষয় আছে এগুলা বলবো, শুনবেন তো? আধা ঘন্টা শুনবেন, আর শুনবেন ইনশাল্লাহ। গভীর মনোযোগ। আমার কামলিওয়ালা নবীজির এই মেরাজ, কামলিওয়ালা নবীজি এখন বাবা এখন কোথায় নবীজি? সাই বলেন। হ্যাঁ, মসজিদে আকসায়। এখন কোথায়? মসজিদে আকসায়। কামলিওয়ালা নবীজিকে রব্বুল আলামিন ইমামুল আম্বিয়া বানাইলেন। এরপরে আমার কামলিওয়ালা নবীজির ঊর্ধ্ব আকাশে শুরু, নবী প্রথম আসমান। এগুলো অনেক ঘটনা বাবা। প্রথম আসমানে কত কিছু ঘটছে, দ্বিতীয় আসমানে কত কিছু ঘটেছে। রব্বুল আলামিন কামলিওয়ালা নবীকে ওই প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান অতিক্রম করে আমার কামলিওয়ালা নবীজিকে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহায়। জোরে বলেন জায়গার নাম কি? আরো জোরে বলেন সিদরাতুল। এ বাবা এবার গভীর মনোযোগ। আকীদা শিখেন, আকীদা শিখে নেই, মেরাজ প্রমাণ করে দিবে আমার নবী নূরের নবী। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন ওই জিবরাইলকে আমার কামলিওয়ালা নবীজির সাথী বানাইলেন। জিবরিল আলাইহিস সালাম ওই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত আমার কামলিওয়ালা নবীজির সাথে ছিলেন। এবার বাবা সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহা এটা হচ্ছে এমন একটা জায়গা, এটা হচ্ছে একটা বর্ডার। এটার উপরে এক জগৎ, নিচে আরেক জগৎ। উপরে হচ্ছে আল্লাহর নূরের শহর, আর নিচে হচ্ছে আমাদের মতো সাধারণ শহর। জোরে বলেন। ওই উপরে হচ্ছে আমার আল্লাহর নূরের খেলা, আর নিচে হচ্ছে বাবা সাধারণ শহর। জিবরিল এতক্ষণ পর্যন্ত কামলিওয়ালা নবীজিকে কত সুন্দর করে নিয়ে গেলেন। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল চলো না, ও জিবরাইল সামনের দিকে চলো না, তুমি সিদরাতুল মুনতাহায় সেখানে স্টপ হইয়া গেলা। জিবরিল ডাক দিয়া কইয়া, রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, লাউ দানাউ তু মিনহু আন মিলাতান লা আহরাকতু। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও কামলিওয়ালা নবীজি, আমি জিবরিল যদি আর একটা কদম সামনের দিকে আগাই, রব্বুল আলামিনের যে নূরের তাজাল্লি আছে, ওই নূরের তাজাল্লিতে আমি জিবরিল জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বাবা আকীদা শিখেন, গভীর মনোযোগ। জিবরিল বাবা কিসের তৈরি? সবাই বলতেছে না কিসের তৈরি? জিবরিল ফেরেশতা কি না? ফেরেশতারা কিসের তৈরি?
জিবরিল বাবা সাধারণ ফেরেশতা না, আমাদের সবার মাঝে রইস থাকে, নেতা থাকে। ফেরেশতাদের যিনি নেতা, ফেরেশতাদের যিনি রইস, তিনি হচ্ছেন জিব্রাইল। জোরে বলেন রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে 600 নূরের পাখা দান করেছেন। একটা পাখার পাওয়ার বাবা এত বেশি ছিল, এক পাখার বদৌলতে জিবরিল আলাইহিস সালাম দুনিয়ার মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যখন চাইতেন আল্লাহর গোটা কায়নাত জিবরিল তার একটা পাখা দিয়ে সাওয়ার করতে পারতেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম এই নূরের পাওয়ার কতবার যে দেখাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসরাফিল আলাইহিস সালামে ইসমাইল আলাইহিস সালামের গর্দানের মধ্যে যখন ছুরি চালাইতেছিল, জিবরিল তার নূরের পাখাটা সেখানে বিছিয়ে দিয়েছিল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ইব্রাহিম আলাইহিস সালাম, আমার আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছিল, তখন জিবরিল আলাইহিস সালাম ওনার এই নূরের পাখাটাকে বাবা বিছিয়ে দিয়েছিল। এই নূরের পাখার পাওয়ার বাবা এত বেশি ছিল, কিন্তু এই নূরের তৈরি পাওয়ারফুল জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, লাউ দানাউতু মিনহু আন মিলাতান লা আহরাকতু। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর একটা কদম যদি আমি সামনের দিকে যাই, আমি আল্লাহর নূরের তাজাল্লিতে জলে পড়ে ছারখার হয়ে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল বাবা কিসের তৈরি? আরো জোরে বলেন কিসের তৈরি? নূরের তৈরি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যাইতে পারবো না, গেলে আমি ছারখার হয়ে যাব। তো যেখানে জিবরিল যাইতে পারে নাই, সেখানে কি মাটির তৈরি নবী গেছেন? আওয়াজ নাই। সেখানে কি মাটির তৈরি নবী গেছে নাকি নূরের তৈরি নবী গেছে? নবী নূরের তো কোনো তুলনায় নাই, কথা কোন ঠিক কিনা? এত পাওয়ারফুল জিবরাইল যেখানে গিয়ে বাবা স্টপ হয়ে যায়, আমার নবীর মেরাজের মূল আকর্ষণ বাবা সেখান থেকে শুরু হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে সিদরাতুল মুনতাহা গিয়া, আরে জিবরাইল বলে ডাকিয়া, সুবহানাল্লাহ। আরে সিদরাতুল মুনতাহা গিয়া, আরে জিবরাইল বলে ডাকিয়া, আরে সামনে যেতে পারবো না আর, সামনে যেতে পারবো না আর, ও গো নূর আল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাল্লা সবাই মেহেরাজে যাই, আমি বলবো মেহেরাজে যাই, আপনারা বলবেন আল্লাহর হাবিব। পারবেন কি পারবেন না? আরে মেহেরাজে যাই, জোরে জোরে মেহেরাজে যাই, আরে মেহেরাজে যাই, আরে মেহেরাজে যাই, আরে মেহেরাজে যাই, আল্লাহর হাবিবে নবী কামলিওয়ালা, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরে সিদরাতুল মুনতাহা ছাড়ি, আরে আমার নবী রফ রফে হলেন সাওয়ারি, সিদরাতুল মুনতাহা ছাড়ি, রফ রফে হলেন সাওয়ারি, পিছে পিছে ফিরে জিলানি, পিছে পিছে ফিরে জিলানি, আগে কামলি वाला या रसूल अल्लाह, हा हा या रसूल अल्लाह। अरे गुप्त तथ्য প্রকাশিতে আইনে ডাকলেন আল্লাহ মেরাজেতে, সুবহানাল্লাহ। আরে গুপ্ত তথ্য প্রকাশিতে ডাকলেন আল্লাহ মেরাজেতে, গভীর রাতে বোরাকে চলে, গভীর রাতে বোরাকে চলে আর সমবল্লায়, ইয়া রাসূলুল্লাহ, হা 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 ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা,
সাইয়্যিদিনা মাওলানা। তাহলে এই মেরাজের ঘটনার প্রমাণ করলো আমার নবী নূর। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আমার কামলিওয়ালা নবীজির সফর, এ সফর বাবা, শুধু শান আর শান, শুধু শান আর শান। কামলিওয়ালা নবীজি ওই সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আমার কামলিওয়ালা নবীজি চলে গেলেন আরশ মুআল্লায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আরশে গিয়ে আরেক প্রেমের ঘটনা। রব্বুল আলামিন আল্লাহর আমার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আল্লাহর আরশকে জিজ্ঞেস করছেন, রে আল্লাহর আরশ, আমি নবীকে তো রব্বুল আলামিন গোটা কায়নাতের জন্য রহমত কইরা প্রেরণ করছে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে পড়েন আল্লাহু আকবার। আমার নবী আরশকে একটা ডাক দিয়া কয়, আরশ রে, ও আরশ, রব্বুল আলামিন আমি নবীকে গোটা কায়নাতের জন্য রহমত কইরা প্রেরণ করছে। এরে আরশ, আমার আল্লাহ যাদের জন্য রব, আমি নবী তো তাদের জন্য হচ্ছে রাহমাত। এরে আরশ, ও আরশ, তুইও তো আল্লাহর সৃষ্টি, তুমিও তো আল্লাহর একটা সৃষ্টি, তুমি জানাই দাও আমি নবী তোমার জন্য কেমন রূপে রহমত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জানতে চাননি? আপনারা জানতে চান? জানার দরকার আছে না নাই? আল্লাহর আরশে একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনি নবী আমার জন্য কেমন রহমত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রব্বুল আলামিন যখন আমি আরশকে সৃষ্টি করলো, আমি আরশকে সৃষ্টি করার পর আমি আরশের মধ্যে লিখে দিল লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, রব্বুল আলামিন যখন আমি আরশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আরশ থরথর করে কাঁপতেছিলাম। আল্লাহর এই জালালিয়তের নামে পাক বহন করার মতো সক্ষমতা আমি আরশের কাছে ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আমি আরশ থরথর করে কাঁপতেছিলাম, মনে হচ্ছিল আমি আরশ ধ্বংস হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি নবী আমার জন্য কেমন রহমত জানেন নেই। রব্বুল আলামিন যখন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিলেন, রব্বুল আলামিন যখন ওই তৌহিদের পতাকার সাথে রিসালাতের পতাকা লাগাই দিলেন, রব্বুল আলামিন যখন তার নামের সাথে তার পেয়ারা হাবিবের নামে মুস্তাফা লাগাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এতক্ষণ পর্যন্ত আমি যে আরশ থরথর করে কাঁপতেছিলাম, আমি আরশ আগের মতো স্বাভাবিক হয়ে গেলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে দুনিয়ার কোন মানুষ আমি আরশকে আরশ হিসেবে চিনত না। আজকে দুনিয়ার জমিনে আমি আরশের এত সম্মান, আমি আরশের এত মর্যাদা, একটা কারণে আপনি নবীর নামে মোবারকের সদকায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বেহেশতের পাতায় পাতায়, লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে জিন্দা নবীর মনোগ্রাম। সুবহানাল্লাহ। বেহেশতের পাতায় পাতায়, লতায় লতায় নবীর নাম, আরে বেহেশতের পাতায় পাতায়, লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের পাশে নূর নবীজির মনোগ্রাম, আমার মায়ার নবীর মনোগ্রাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আল্লাহ, জান্নাতে বানাইলা আরে নবীকে চিনাতে, হাসর করিবা আমার নবীর শানে দেখাতে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ হাসর সাজানোর কোনো দরকার ছিল?
আল্লাহ আমরা কি করি বা না করি আল্লাহ জানে কি জানে না? আল্লাহ তো চাইলে আমাদেরকে ডাইরেক্ট জান্নাত জাহান্নাম দিয়ে দিতে পারতো। আল্লাহ তুমি হাসর কেন সাজাইলা, হাসর কেন সাজাইলা? আল্লাহ বলছে কানার দলের আমার নবীর সম্মান তারা দুনিয়ার জমিনে চিনতে পারে নাই। আজকে হাসরের ময়দান সাজিয়েছি শুধু আমার মোস্তফা নবীর শান ও মান দেখানোর জন্য। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কামলিওয়ালা নবীজি আরশে আজিমে গেলেন, ওইখানে বাবা এত সুন্দর ঘটনা, আমি খুব সংক্ষেপে বলছি। সেখান থেকে নবীজি লামকান, জোরে বলেন লামকান মানে জায়গা নাই। আমি আজকে একটা জায়গার মধ্যে বসে আছি, কিন্তু রব্বুল আলামিন এমন একটা জায়গায় কামলিওয়ালা নবীজিকে নিয়ে গেলেন। লামকান কোনো জায়গা নাই, ওইখানে শুধু দুইজন, একজন হচ্ছেন আমার আল্লাহ, আরেকজন হচ্ছে আমার নবী। আরো জোরে, কেমন দিদার কেমন প্রেমের কারিশমা চলছে। আল্লাহর কোরআন কত সুন্দর করে বলছে, আল্লাহর কোরআন কত সুন্দর করে বলে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কওসাইনি আও আদনা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিন ওই মেরাজের রাতে কামলিওয়ালা নবী এবং আমার আল্লাহ বাবা এত কাছাকাছি হয়েছে। ওই দিন বাবা প্রেমের সম্পর্কটা কেমন আমার আল্লাহ কত সুন্দর কইরা বলছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কওসাইনি আও আদনা। ওই দিন আল্লাহ এবং তার হাবিব এত কাছাকাছি হয়েছে, তীর এবং ধনুকের মাঝে যেই সম্পর্ক, ওই দিন আল্লাহ এবং তার হাবিব এর চাইতে আরো বেশি কাছাকাছি হয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওইখানে কত প্রেমের কথা বললেন, সবগুলা বলতে পারতেছি না। তো আমার নবী আল্লাহর মেরাজ করলেন, আল্লাহর সাথে দিদার করলেন। আমার নবী দেখেন সেখানে গিয়েও আমাকে আপনাকে ভুলেন নাই। সুবহানাল্লাহ। নবী ভাবতে লাগলেন, আমি নবী আল্লাহ পাকের মেরাজ করলাম, আমার উম্মত আল্লাহর মেরাজ করবে না, সেটা হবে না। আমার নবী রব্বে কারীমকে ডাক দিয়া কয়, আল্লাহ রে, ও আল্লাহ, আমি নবী আপনার মেরাজ করলাম, আমার উম্মত আপনার মেরাজ করবে না, সেইটা আমি মানব না। আল্লাহ এমন একটা মাধ্যম আপনি দিয়ে দেন, যে মাধ্যমটার মাধ্যমে আমার উম্মত আপনি আল্লাহর মেরাজ করতে পারবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ও হাবিব, ও আমার, এই নেন 50 ওয়াক্ত নামাজ আপনি নিয়ে যান। এই 50 ওয়াক্ত নামাজের মধ্যে যখন আপনার উম্মতরা দাঁড়াইবে, তারা যদি খুশু এবং খুদু নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায়, ওই নামাজের মধ্যে আমি লামকানের খোদা তাদেরকে দিদার দিয়ে দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কামলিওয়ালা নবীজি বাবা অনেক কথাবার্তা বলে আমার নবী চলে আসতেছেন। চতুর্থ আসমানের মধ্যে আসলেন, মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম কামলিওয়ালা নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আসছেন, কি আনছেন আল্লাহর পক্ষ থেকে? আমার নবী ডাক দিয়ে কয়, আমার উম্মত যেন আমার আল্লাহর মেরাজ করতে পারে, এই জন্য আমি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। মুসা আলাইহিস সালাম একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি পূর্বে একটা উম্মতের নবী ছিলাম। উম্মতরা ইবাদতে অনেক বেশি গাফেল হয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনার উম্মত কখনো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কমাই আনেন। আমার কামলিওয়ালা নবীজি 1 বার না 2 বার না 3 বার না 4 বার না 5 বার না 6 বার না 7 বার না 8 বার না 9 বার। কয়বার? আরো জোরে বলেন, কয়বার? কামলিওয়ালা নবীজি রব্বে কারীমের দরবারে 9 বার গেলেন। 5 ওয়াক্ত কমাইতে আমার জন্য, আপনার জন্য, আপনি যেন আল্লাহর সাথে মেরাজ করতে পারি, এই জন্য রব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। এই মেরাজ থেকে শিক্ষা নেন, আজকে যে নামাজ, এই নামাজ বাবা দুনিয়াবি কোনো সাধারণ ইবাদত নয়।
আজকে মুয়াজ্জিন কত মধুর সুরে আজান দেয়, ওই মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এত সুন্দর আজানের সুমধুর ধ্বনি আমাদের কানের মধ্যে বাজে, কিন্তু আমার মনটা বাবা মসজিদের মধ্যে যায় না। এদিকে মুয়াজ্জিন এত সুন্দর করে আমাকে আপনাকে ডাকে, ওইদিকে আমার যুবক ভাইরা চলে যায় বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। এই নামাজের মর্ম যদি বুঝতেন বাবা, নামাজ দুনিয়ার কোনো সাধারণ ইবাদত নয়। দেখেন দেখেন নবী কেন আমার জন্য আপনার জন্য নামাজটা আনলেন। আপনি যদি নামাজ নামক সাগরের মধ্যে ডুব দিতে পারেন, আমার যে সকল মা বোনেরা শুনছেন, আমি গরো জোরে সবাইকে আবেদন করব, আজকের মাহফিল থেকে এই শিক্ষাটা নেন। আজকে এই হুজুরের আলোচনা থেকে শুনেছি এই নামাজটা আমার নবী কত সুন্দর করে আমাদের জন্য, আমরা যেন আল্লাহকে দেখতে পারি এই জন্য এনেছেন। আজকে থেকে আমরা কখন নামাজ ছাড়বো না। এরকম 10 দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে। এখানে একটা যুবক ভাই দাঁড়ান, একটা যুবকও নাই। 10 দিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যুবক ভাই নাই? মাশাআল্লাহ, দাঁড়ান। নাম কি ভাইয়া? হ্যাঁ, এনাম হোসেন। মারহাবা, সকালে বলেন মারহাবা। আজকের এই মেরাজুন নবীর মাহফিল থেকে এটাই শিক্ষা হোক। আরেকজন দাঁড়ান, কথা দিচ্ছেন কিন্তু দেখেন 10 দিন। হ্যাঁ, নাম কি? মোহাম্মদ নূর মোহাম্মদ, সকালে বলেন মারহাবা। আরেকজন দাঁড়ান, 5 জন নিব। 5 জন, কয়জন? হ্যাঁ, মোহাম্মদ জুনাইদুল ইসলাম, সকালে বলেন মারহাবা। আরো 2 জন। হ্যাঁ, নাম বলেন। হ্যাঁ, আব্দুল করিম, সকালে বলেন মারহাবা। আরেকজন, লাস্ট 10 দিন, বেশি না। হ্যাঁ, নাম মোহাম্মদ মুমতাহিদুল হক, সকলে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এই যে মুমতাহিদুল হকের মতো যুবক ছেলেরা আজকে ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকের মাহফিল এতটুকুতে সাকসেস বলতে পারেন যে আজকের মাহফিলে মুমতাহিদুল এই ওয়াদা করেছে যে আগামী 10 দিন সে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সকলে বলেন মারহাবা। আল্লাহ যারা ওয়াদা করেছেন তাদেরকে ওয়াদা রক্ষার তৌফিক দান করুক। আরো জোরে বলেন না আমিন। আজকে বাবা মসজিদ থেকে এত সুন্দর করে আওয়াজ আসে, কিন্তু আমার বাবারা ভাইরা নামাজ আদায় করে না। তারা যদি জানতো নামাজ ছাড়ার পরিণতি কত ভয়াবহ। দেখেন আমার নবী যখন এই মেরাজ শরীফে গেলেন, কামলিওয়ালা নবী মেরাজের মধ্যে এক ধরনের লোক দেখতেছেন যাদের এই মাথাগুলা পাথর দিয়ে ভাঙ্গা হচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন। কি দিয়ে? আমার নবী যখন মেরাজে গেলেন, কামলিওয়ালা নবী দেখছেন এক ধরনের লোক যাদের মাথায় পাথর দিয়ে আঘাত করে তাদের মাথাগুলা ভাঙ্গা হচ্ছে, আঘাত করে রক্তাক্ত করা হচ্ছে, আবার ওই রক্তাক্ত মাথাটাকে আবার সুস্থ করা হচ্ছে, আবার মারতেছে, আবার সুস্থ করা হচ্ছে, আবার মারতেছে, সুস্থ করতেছে, মারতেছে, সুস্থ করতেছে, এভাবে চলতে আছে। আমার নবী জিব্রাইলকে ডাক দিয়া কয়, জিব্রাইল রে, ও জিব্রাইল, এরা কারা? জিব্রাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে এমন সমস্ত লোক যারা নামাজ আদায় করতো না। নাউজুবিল্লাহ পড়েন। এরকম ফেরেশতাদের এই পাথরের বাড়ি খাইবেন? আপনারা খাইতে চান? যদি না খাইতে চান তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানিয়ে দিক, সকলে পড়েন আমিন। এই মেরাজের বাবা আরো 1-2টা শিক্ষা যদি বলি, আজকে আমাদের সমাজে গীবত আছে না নাই? করে কি না? দোকানে বসলে এই দোকানটা পুরা দোকান আমরা গীবতে ভরাই ফেলি, কথা কোন ঠিক কিনা? আজকে আমরা যখন দেখেন গভীর মনোযোগ, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান ফাইন্না বা'দা-যান্নি ইসমুন। আমার আল্লাহ বলছেন, ও যারা ঈমানদার, তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন এভাবে একটা আঙ্গুল দিয়ে কাউকে দেখাইবেন, এই যে অমুকের মধ্যে একটা দোষ, অমুক এরকম, ওনার দিকে একটা আঙ্গুল, আপনার দিকে কয়টা? হ্যাঁ, 3টা। কয়টা? তাহলে ওনার মধ্যে যদি একটা দোষ থাকে, আপনার মধ্যে কয়টা? 3টা। দেখেন, আপনি কাউকে বললেন যে এই অমুক এরকম, অমুক ভালো না,
ওনাকে আপনি এক আঙ্গুল দিয়ে দেখাইলেন, মানে ওনার মধ্যে একটা দোষ, তিনটা আঙ্গুল কার দিকে? এই ব্যাখ্যা কি আমি করছি? এই ব্যাখ্যা করছেন আমার তৈয়ব শাহ হুজুর কেবলা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তৈয়ব শাহ হুজুর কেবলা যখন আসতেন তখন ওই আমাদের মসজিদের মধ্যে দরস দিতেন। তা আমরা আমাদের আসাতিজে কেরামদের থেকে শুনেছি যে এই আয়াতের তাফসীর যখন করেছেন আমার হুজুর কেবলা, যে আমরা যখন কোনো মানুষকে যখন বলি এই অমুক এরকম, তখন হুজুর বলছেন যে অমুক এরকম বলে আপনি তার মধ্যে একটা দোষ দেখাইলেন, তো অমুকের মধ্যে যদি একটা দোষ থাকে, একটা আঙ্গুল, তাহলে একটা দোষ, আপনার দিকে তো তিনটা। তো নিজের চরকায় তেল দেন না, আপনি মানুষেরটা নিয়ে কেন পড়ে আছেন? কথা কোন ঠিক কিনা? আছে না নাই এরকম মানুষ? গিবত করে, আছে না নাই? গিবত খাওয়া মানে, গিবত করা মানে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো। কার মতো? আমার নবীজি যখন মেরাজে গেছে, দেখতেছে এক ধরনের মানুষ, তাদের এই নখগুলো তামার তৈরি। কিসের তৈরি? আমাদের নখগুলো তো কত সফট, কিন্তু ওই নখগুলো তামার তৈরি। তারা এই নখগুলো দিয়ে তাদের গোটা শরীরকে তারা রক্তাক্ত করছে, এভাবে শুধু তাদের এই শরীরের মধ্যে আঘাত করছে। নবী ডাক দিয়ে বলে, জিবরিল এরা কারা? তখন জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা হচ্ছে আপনার উম্মতের মধ্যে এমন সমস্ত মানুষ যারা অপরের পরনিন্দা করত। কি করত? গিবত করত। তাহলে আল্লাহ পাক আমাদেরকে গিবত থেকে বাঁচিয়ে রাখুক, সকলে পড়েন আমিন। নবীজি মেরাজে চলতে লাগলেন, দেখতেছেন আজকে বেবিচারী মহিলা আছে না নাই? পর্দা করে না, আছে না নাই? আসেনি? আপনাদের এলাকায় নাই? আজকে দেখা যায় আমাদেরকে ঘরে দিয়া মহিলারা চলে যায় মার্কেটে, ঠিক কি না? পর্দা পুশিদার কোনো কিছু নাই, অথচ নামাজ রোজা যেইভাবে ফরজ, একজন মহিলার জন্য পর্দা করা ঠিক তেমন ভাবে ফরজ। কথা কোন ঠিক কিনা? নবীজি মেরাজে গিয়ে দেখছে যে এক ধরনের নারী, যাদেরকে তাদের স্তনের সাথে বেঁধে যাদেরকে ঝুলে রাখা হয়েছে। একটু আপনারা জাস্ট ইমাজিন করেন, যাদেরকে তাদের স্তন দিয়ে ঝুলে রাখা হয়েছে। জিবরিল জিজ্ঞেস করলেন, এরা কারা? আমার নবী জিজ্ঞেস করলেন, এই জিবরিল এরা কারা? তখন জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা হচ্ছে আপনার উম্মতের মধ্যে এমন সমস্ত মহিলারা যারা তাদের ঘরে স্বামী থাকা সত্ত্বেও যারা পারফিউম মেরে, আতর মেরে পর পুরুষকে আকর্ষণ করার জন্য যারা মার্কেটে মার্কেটে ঘুরে বেড়াইতো, যারা বাজারে বাজারে ঘুরে বেড়াইতো, যারা পর পুরুষের সামনে নিজেকে উপস্থাপন করত, তারা হচ্ছে এমন মহিলা। জোরে পড়ে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক। ওয়াজার লাগবে? আর লাগবে? তাহলে আপনারা মেরাজ থেকে এই শিক্ষাগুলো নেবেন। আজকে আমি জাস্ট একটু পয়েন্ট আকারে বলছি। আমি সর্বপ্রথম আপনাদেরকে আমি ইস্তেগফারের শিক্ষা দিছি। কি? আপনারা ঘুমাইতে যাওয়ার সময় ইস্তেগফার পড়বেন, আবার ঘুম থেকে উঠে কি পড়বেন? ইস্তেগফার পড়বেন। মেরাজের আলোচনা যখন করলাম, এখানে আমরা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন না মনে? আপনারা কেউ আওয়াজ দিচ্ছেন না বাবা? পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ ছাড়বেন না বাবা। আপনি নামাজ পড়ছেন মানে, আপনি ফজরের নামাজ পড়ছেন মানে, আপনি, আমার নবীর হাদিস বলছে, আপনি জোহর পর্যন্ত আমার রাব্বে কারিমের জিম্মায় থাকেন। আপনি ফজর নামাজ পড়ে জোহরের নামাজের আগ পর্যন্ত যে গুনাহগুলা করেন, জোহরের নামাজ গিয়ে যখন রাব্বে কারিমের দরবারে এভাবে সিজদাটা দিয়ে দেন, ফজর টু জোহর আপনি যে গুনাহগুলা করেন, রাব্বে কারিম আপনার সেই গুনাহগুলাকে একদম পাক সাফ করে দেন। তাহলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা পড়বো তো ইনশাআল্লাহ? তারপর আমার মহিলারা বেপর্দা করবে, ওনারা শুনতেছে, যারা শোনা শুনতেছে। হ্যাঁ, আল্লাহ পাক আমার সমস্ত মহিলাদেরকে যুগের এক একজন রাবিয়া বাসরি হিসেবে কবুল আর মঞ্জুর করুক, আমিন। তো আপনারা এই মেরাজের শিক্ষা থেকে শিক্ষা নিয়ে, নবী প্রেমের শিক্ষা এবং এই বিষয়গুলা শিক্ষা নিয়ে জীবনটা গঠন করার চেষ্টা করবেন। আজকের এই যে আপনাদের পারিবারিক উদ্যোগে যে মেহফিল, আপনাদের অনেকের এখানে পিতামাতা নাই কার? একটু হাত তোলেন তো। শুধু বাবা নাই কার? একটু আগে হাত তোলেন। বাবা নাই কার? আমারও আব্বা নাই। 3 মাস আগে আমার আব্বাজান দুনিয়া থেকে পর্দা করেছেন। তো আমি আপনাদের কাতারে। আল্লাহ পাক আমার আব্বাজানকে জান্নাতের মধ্যে আলা বালা মাকাম নসিব করুক, আমিন। আব্বা আম্মা নাই কার? তো আজকে এই যে মাহফিল, ওনাদের জন্য দোয়া করবেন না আপনারা? এখানে টাকা পয়সা খরচ করছেন আপনারা, না করলে তো এরকম, এই যে আমি মনে করি যাদের টাকা পয়সা আছে, এরকম পারিবারিকভাবে একটু পিতামাতার জন্য দোয়ার আয়োজন করার দরকার আছে না নাই? আছে কি না? কারণ পিতামাতা ফায়দা পায় কি পায় না? পায় কি না? নবীজি বলছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবীজি বলছেন, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, আজরাইল যখন তার জানটা ধরে টান মারে,
তার আমল করার মতো আর কোনো কিছু থাকে? আপনি মৃত্যুবরণ করলেন, নামাজ আদায় করতে পারবেন না। কিন্তু তিনটা জিনিস এমন আছে, কয়টা? তিনটা জিনিস এমন আছে, এই তিনটা জিনিস যদি কেউ দুনিয়ার জমিনে রেখে যায়, সে হয়তো কবরের মধ্যে চলে যাবে, কিন্তু এই তিনটা জিনিসের আমল নামার সওয়াব সরাসরি তার কবরের মধ্যে যাইতে থাকবে। একটা হচ্ছে সদকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া। আপনি এখানে একটা বড়ই গাছ লাগাই আপনি কবরে চলে গেলেন। এই বড়ই গাছ থেকে যারা বড়ই খাবে, এই যে খাওয়াইছেন, এই সবটা আপনার কবরে যাইতে থাকবে। আপনি একটা কালভার্ট নির্মাণ করে দিলেন, টাকা পয়সা আছে, মানুষ চলাচল করতে পারতেছেন, একটা রাস্তা নির্মাণ করে দিলেন। আপনি মসজিদের মধ্যে একটা ফ্যান দিলেন, মসজিদের মধ্যে একটা লাইট দিলেন। যতদিন এই লাইট জ্বলবে, যতদিন এই ফ্যান জ্বলবে, ততদিন আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে। এটা সদকায়ে জারিয়া। আরেকটা ইলমুন ইনতাফাউ বিহি, এমন ইলম যেটা ফায়দা দেয়। সাপোজ আমি আজকে আপনাদেরকে একটা কথা বলছি, এখানে ওয়াজ বয়ান যা হয়েছে, আপনারা যদি আমল করেন, আমার সওয়াব আছে না নাই? আছে কি না? কারণ আমি হচ্ছে আপনাদেরকে আমলটার প্রতি মোটিভেটেড করেছি। এজন্য আপনারা যদি আমল করেন, আমিও সেটার কিছুটা সওয়াব পাবো। আরেকটা যেটা আজকে যারা টাকা পয়সা খরচ করে করলেন, গভীর মনোযোগ, এই মাহফিল প্রত্যেক বছর হবে তো? ইনশাআল্লাহ হবে তো? আপনারা ইনশাআল্লাহ প্রত্যেক বছর এই মাহফিল করবেন। এই যে কেন করবেন? নবীজি বলছে, একজন মানুষ যখন কবরে চলে যায়, তিনটা জিনিস রেখে গেলে তার টেনশন থাকে না। তার মধ্যে একটা হচ্ছে ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যখন তার জন্য দোয়া করে, এভাবে ইসালে সওয়াবের মাহফিল করে, উলামে কেরামদেরকে আনে, বয়ান তাকরীরের ব্যবস্থা করে, আব্বা আম্মার জন্য যখন একটু দুই হাত তুলে দোয়া করে, এই সবগুলার সওয়াব তার আব্বা আম্মার কবরের মধ্যে যাইতে থাকে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে ফায়দা আছে না নাই? আমার নবী অপর হাদিসে বলছেন, মিন উম্মতি, শেষ একদম, মিন উম্মতি উম্মাতুন মারহুমাতুন, আমার এমন কিছু উম্মত আছে যাদের প্রতি রব্বে কারীম দয়া করেন। জোরে বলেন, দয়াটা কিরকম? তাদখুলু কুবুরাহা বিযুনুবিহা ওয়া তাখরুজু মিনহা লা যামবালা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, তাদখুলু কুবুরাহা বিযুনুবিহা, তারা কবরের মধ্যে প্রবেশ করে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, ওয়া তাখরুজু মিনহা লা যামবালা, ওই হাসরের ময়দানে যখন তাদেরকে একত্রিত করা হবে, তারা কবরে প্রবেশ করে গুনাহ নিয়ে, কিন্তু তখন তাদের আমলনামার মধ্যে আর কোনো গুনাহই থাকবে না। কেমনে সম্ভব? নবীজি বলছেন, যালিকাল ইস্তিগফারিল মুমিনিনা লাহু, এটা কিভাবে সম্ভব? বলছে, এই যে সে দুনিয়াতে যাদের সাথে চলেছে, যেই নেক সন্তান রেখে এসেছে, তারা যখন তাদের পিতামাতার জন্য দোয়া করেছে, হ্যাঁ এভাবে মাহফিলের আয়োজন করেছে, বারবার ইসালে সওয়াবের আয়োজন করেছে, তার গুনাহ কয়টাই বা ছিল, কিন্তু এদিক থেকে দোয়া, ওই দিক থেকে দোয়া, ছেলে দোয়া করে, হ্যাঁ তার বাবা দোয়া করে, তার আত্মীয় স্বজন দোয়া করে, তার প্রতিবেশীরা দোয়া করে, করতে করতে এমন দোয়া হয়ে গেছে তার আর কোনো গুনাহই থাকবে না। তাহলে এই মাহফিলের দরকার আছে না নাই?